আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হাদির জানাজা। হাদির জানাজা আপনারা বুঝতেই পারছেন। আজকে মানিক মিয়া এভিনিউতে উসমান হাদির যে জানাজাটা হলো, আমার জীবনে বহু জানাজা দেখেছি, বিভিন্ন সময় এই মানিক মিয়া এভিনিউতেই দেখেছি। বড় বড় লিডার শ্রেণীর মানুষ ছিলেন তারা, কিন্তু হাদিয়া তো বড় লিডার শ্রেণীর মানুষ নন। লিডার তিনি, কিন্তু এত বয়োজ্যেষ্ঠ বা এত বড় ছিলেন না, কিন্তু জানাজা তার অনেক বড়। এত মানুষের সমাগম, আমার ধারণা হইল কোটি লোকের সমাগম। আমি দেখি নাই কোনো দিন, ভাবি নাই কোনো দিন। কোথার থেকে আসলো? নিজ খরচে, দলমত ভুলে গেছে মানুষের দলমত। অনেক মহিলারা আফসোস করছে দেখছি যে আমরা যাইতে পারলাম না, নিয়ম নাই আমাদের, সেই জন্য যাইতে পারলাম না। এমন মানুষের আফসোস। কি করলো উনি? কি করেন ওনার প্রতি মানুষ এত ভক্ত হলো? যার কোনো টাকা পয়সা ছিল না, কোনো বড় রাষ্ট্রের কোনো পদ পদবি কিছুই ছিল না, যার কোনো বিত্ত সম্পদ নাই, যার কোনো বিশাল সংগঠনও নাই, তো কী করে সম্ভব? সততা। সততা এমন এক জিনিস, সত্য কথা বলতে কোনো দ্বিধা করতেন না। তিনি জানেন চরম সত্য কথা বললে অনেক বিপদ আপদ আসবে, এবং তিনি বিপদ আপদকে বরণ করেই এই সমস্ত কথাবার্তা বলতেন। যে কোনো সময় মাথায় গুলি লাগতে পারে, বুকে লাগতে পারে, সে মারা যাইতে পারে, সে শহীদ হয়ে যাইতে পারে, তার ছেলেটাকে দেখে রাইকেন ইত্যাদি তিনি বিভিন্ন বয়ানে, বিভিন্ন ধরনের বয়ানে বলছেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরতেন, সভা, মঞ্চ, মিছিল ইত্যাদি ইত্যাদি সব সময়ই মুখ লাড়তেন, মানুষকে বুঝাইতেন সৎ পথে আসো। এইটাই ছিল মূল বাণী, বুঝছেন না? ইনকিলাব বা বিভিন্ন সুরতে তিনি এগুলা করতেন। আমার আজ মনে পড়ে সেই 2500 বছর আগের সক্রেটিসের কথা। তার কিছুই ছিল না, ঘুরে ঘুরে মানুষের প্রশ্ন বানে জর্জরিত করে প্রশ্ন করে করে সৎ জিনিস প্রচার করতেন। শাসকদের ভালো লাগলো না, হেমলকের বিষ খাওয়ায় মারল, সবাই জানেন। কিন্তু তিনি তো মরেন নাই সক্রেটিস। সবার হৃদয় আজকেও, জাতি ধর্ম, ছোট বড়, মহিলা পুরুষ নির্বিশেষে সবার অন্তর আজও তিনি জাগ্রত। তিনি বাঁচা রয়েছেন, অমর হয়ে রয়েছেন, দার্শনিকের সম্রাট হিসাবে বাঁচা আছেন। হাদিও যদিও ছোট্ট, এত বড় কথা